হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ অনুপমা। তুমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পাকোড়া রেসিপি তৈরি করতে। তোমরা দেখে নাও। ফার্স্টে আদা রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে লঙ্কা কুচি নিয়েছি। এবার আমি এই সবগুলোতে মিক্সিতে দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম অল্প জিরে। এবার আমার মিক্সিতে বেটে নিলাম ভালো করে। এবার অবশ্যই তো লাগবে চিকেন পকোড়া বানাতে চিকেন তো লাগবেই। তো আমি এর মধ্যে এবার নুন দিয়ে দিলাম, দিচ্ছি এটা ভিনিগার, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর লাগছে হলুদ, আর লাগছে ডিম। মাংস অনুযায়ী ডিম দেবে, ডিম কতটা লাগবে, দুটো লাগতে পারে। আমাদের যেহেতু খুব একটা বেশি না, সেহেতু একটাই ডিম লেগেছে। তো এবার আমি নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি ধনিয়া পাউডার, এবার এই আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, জিরাও ছিল, সব কিছুর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু বাটাটার মধ্যে কিন্তু পেঁয়াজ বাটাও দিয়েছি অল্প। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, আর দিচ্ছি আমি ভাজা মশলা, পুরো সামান্য পরিমাণে দেব। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর তোমরা চাইলে 10 মিনিট রাখতে পারবে বা আধা ঘন্টা রেখো, ভালো হয়। তাহলে আমার কাছে সময় ছিল না বলে আমি মাখিয়ে রাখতে পারিনি। আমি এবার এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিলাম চালের গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট। এবার আমি কড়াইটাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভাজতে শুরু করব। তো দেখো, আমি এরকম লাল লাল করে ভেজেই আমি তুলব, তাহলে মাংসটা সিদ্ধ হবে আর ক্রিস্পিও হবে। এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। তো আমার পাকোড়া রেডি, চিকেন পকোড়া। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি স্যালাড দিয়ে এটাকে সার্ভ করেছি। দেখো, শসার পেঁয়াজ দিয়ে আমি স্যালাড দিয়ে সার্ভটা করেছি। আর তোমরা চাইলে টমেটো সস নিতে পারো, টমেটো সসের সাথে খেলে খুবই সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই